লাগে আমাকেও মানা লাগবে, কথা বলা লাগবে। আমি তো আর ফেরেশতা না। মিলাবে, যার সাথে মিলে যাবে বুঝবে না তার কপাল খারাপ, নাকি কোরআনের দোষ? কোরআনকে সংশোধন করার কোন ক্ষমতা আছে আপনার? সংশোধন করবেন কাকে? এই কারা কারা নিজেকে সংশোধন করবেন দেখি? লিল্লাহে তাকবীর। এই দেখেন তো, হাত তোলেন দিকে, দেখেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আমার ভাইরা কান লাগান দিকে। এক একটা কথা পাহাড়ের মতো ওজন, কারণ এই কথাগুলো নবীজির। বলেন, 22 জন সাহাবী নিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, ওমর আমার জামা ছেড়ে দাও। এই লোকটা আমার চাচা আব্বাসকে বদরের ময়দানে যেদিন আমি বেঁধে রেখেছিলাম বন্দীদেরকে, ওই দিন চাচাকে দেখতে যে নিজের জামাটা দিয়েছিল। ও তো জাহান্নামে যাবে আমিও জানি, আমার আল্লাহ জানিয়েছে। এই জন্য কিয়ামতের ময়দানে যেন একটা কিছু দাবি না করতে পারে, এই জন্য আমার জামাটা দিয়ে দুনিয়ায় শোধ করে দিলাম। তিনি জানাজার জন্য পেছনে পেছনে সাহাবীরা সব দাঁড়িয়েছে, হযরত ওমর কিন্তু বসা। নবীজি বললেন, কাতার সোজা করো। এটা তাফসিরে তাবারির বর্ণনা। কাতার সোজা হয়ে গেল, লাশটার সামনে নবীজি জানাজার নামাজের জন্য আল্লাহু আকবার বলবেন। সঙ্গে সঙ্গে জিবরাইল ফেরেশতা ৭০,০০০ সৈন্য নিয়ে নেমে এসেছেন। ডাক দিয়ে বলে, হে নবী, আপনি কার জানাজার নামাজ পড়ান? ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। সূরা তাওবা 10 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 80 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। কান খাড়া করে বিবেক দিয়ে চিন্তা ভাবনা করবে। আপনি এর জন্য জানাজার নামাজ কেন তাওবা করেন, ক্ষমা চান আর না চান উভয় সমান হবে। এমনকি এর জন্য যদি ৭০ মাররাতান এই পর্যন্ত বলেই ফেরেশতা জিবরাইল থেমে গেছে, আর কথা বলে না। এর জন্য যদি ৭০ বার আপনি ক্ষমা চান, আমি আল্লাহ কিন্তু একে মাফ করব না। নবীজি চিন্তা করলেন, ৭০ বারে যদি মাফ না হয়, আমি এই লোকটার জন্য ৭১ বার আল্লাহর কাছে মাফ চাবো। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল নবীকে বলেন, হে নবী, ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। আপনি কার জন্য ক্ষমা চাইবেন ৭১ বার? ৭১ বার কেন? এক ফির মজারের আলোচনা, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। মজারের আগে যদি লান আসে অর্থ হয় কখনোই হবে না। শুধু এই লোকটার জন্য যদি আল্লাহ আয়াত নাযিল করতেন তাহলে ওর নামটা দিয়ে দিতেন আব্দুল্লাহ বিন উবাই, কিন্তু না দিয়ে আল্লাহ দিয়েছেন হোম। কে দিয়েছেন? হোম বলেন জমির। যারা গ্রামার বাজে তারা টের পাচ্ছে। ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। শুধু আব্দুল্লাহ বিন উবাই না, এর মতো আচরণ দুনিয়ায় যারাই করবে কিয়ামত পর্যন্ত, তাদেরকেও আমি আল্লাহ ৭১ বার দোয়া করলেও মাফ করব না। এই হোমটা দিয়ে আমরা ঝামেলায় আছি। হোম যদি না দিও, নামটা দিত আমরা বেঁচে যেতে পারতাম ২ নাম্বারই করে, কিন্তু এই হোম দিয়ে আমরা বিপদে আছি। কথা বলছে না কেন? কারণ মুনাফিক, এই যে জার, এই রোগ, এটা কিন্তু ইহুদি, খ্রিস্টান, মুশরিক, বৌদ্ধ, হিন্দু এদের ভেতরে যাবে না। মুনাফিকের এই রোগটা শুধু যাবে যারা মুসলমান তাদের ভেতরে। আমরা যেহেতু মুসলমান, আমাদেরও আব্দুল্লাহ বিন উবাই হয়ে মরার সম্ভাবনা কম না বেশি? এই জন্য আয়াতটা পড়লাম, অনেকে রাগ হয়ে যাচ্ছে। আপনাকে উপকার করার জন্য আয়াত পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, ৭১ বার তো আমি দেওয়ার মতো দিয়েছি, ৭১ বার না, কিয়ামত পর্যন্ত এর জন্য দোয়া করলো আমি আল্লাহ মাফ করব না। যেই নবী শুধু আঙ্গুল ইশারা দিলে চাঁদ ২ টুকরা হয়ে যায়, পা যদি ১ পা উপরে তোলে একেবারে আরশ মহল্লায় চলে যায়। যাকে আল্লাহ শরীয়ত প্রণেতা সারে বলে ঘোষণা দিয়েছেন, এত বড় পাওয়ারফুল নবী কোন দিন হাত তুলে আমার আল্লাহ ফেরত দেয়নি।
শুধু হাত তুলতে দেরি, চোখে পানি আসতে তার দেরি হতো না, সঙ্গে সঙ্গে ওটা আরো সে পৌঁছিয়ে যেত। সেই নবীকে আল্লাহ জানাচ্ছেন, আপনি যদি 71 বারও ক্ষমা চান আমি আল্লাহ ক্ষমা করব না। তাহলে আমার আল্লাহ কি রাগা রেগেছেন? রাগার কারণ হচ্ছে এই, ওর সবে ওকে, কিন্তু রাজনৈতিক দর্শন ওর ঠিক ছিল না। ও ছিল আব্দুল্লাহ বিন উবাই, আবু জেহেলের অনুসারী। জীবনের এতগুলো দিক এবং বিভাগে একটা মাত্র জায়গায় নবীকে অনুসরণ না করে ও যদি মুনাফিকের সর্দার হয়ে মারা যায়, এমনিতেই মানুষ যদি কাফের হয়ে মরে ও কিন্তু জাহান্নামে যাবে, কিন্তু কোথায় যাবে কথা কোরআন হাদিসে নেই। কোন মানুষ যদি মুনাফিকের রোগ নিয়ে, জার নিয়ে মারা যায় ও কিন্তু শুধু জাহান্নামে যাবে না, কোথায় যাবে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, ও তো জাহান্নামে যাবে, জাহান্নামের একেবারে নিচে যাবে। ওয়ালান তাজিদা লাহুম নাসিরা, ওর জন্য কোনো সাহায্যকারী থাকবে না। যেখানে আল্লাহ জাহান্নামের বর্ণনা দিয়েছেন কোরআনে, কোরআন শরীফ আমি নিজে পড়ে দেখেছি, গবেষণা করে দেখেছি, যেখানে আল্লাহ কাফেরদের নাম আর মুনাফিকের নাম দিয়েছেন কোরআনে, আগে কিন্তু কাফেরের নাম দেয়নি, আগে দিয়েছে মুনাফিকের নাম। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। সূরা নিসা 5 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের 140 নম্বর আয়াত। ও কুমিল্লাবাসী, নিজের জীবনের সাথে কিন্তু মিলে যাচ্ছে। কথা বলেন না কেন? দেখেন মিলে যাচ্ছে অনেকের। নামাজ পড়ে নবীর মতো, রোজা রাখে নবীর মতো, ইফতারি করে নবীর মতো, টুপি মাথায় দিয়েছে নবীর মতো, জুব্বা গায়ে দিয়েছে নবীর মতো, দাওয়াতি কাজ করছে নবীর মতো, কিন্তু রাজনৈতিক জীবনে ওর আদর্শ হয়ে দাঁড়িয়েছে ওর বাবা। কথা বলা লাগবে। এ কুমিল্লায় আছে না নেই? এই চরিত্র আছে, কার কার দেখানো লাগবে, শুধু ওয়াজ দেওয়া না। তোলেন, আমি হাত তুলে দেখবো নবী বাদ দিয়ে অন্য কাউকে যারা রাজনৈতিক জীবনে আদর্শ মানেন, কারা কারা আছেন দেখি হাত তুলে দেখান তো। না ভাই, আমি মোনাজাত করে দিলাম, মিথ্যা কথা বললে আমি সহ্য করতে পারি না। তাহলে হাত তুলে দেখান। ও একজন নাকি? আরে ভাই, প্রত্যেক মাহফিলে তো দেখি হাত ওঠে না। তাহলে এদেশে ইসলাম নবীদের কায়দায় আসে না কোন কারণে? হয় নবীজির আদর্শে ভুল আছে, অথবা আমাদের জীবনে ভুল আছে। নবীকে আল্লাহ আরো সতর্ক দিলেন, হে নবী শুধু উপায় না, কিয়ামত পর্যন্ত এরকম মানুষ যদি কেউ আসে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। নবীজিকে আল্লাহ জানালেন, হে নবী, আপনি এই লোকটার জানাজার নামাজ মোনাজাত করবেন, ক্ষমা চাবেন, কখনোই না এমনকি ওর কবরের পাশ দিয়েও যাবেন না। চিন্তা ভাবনা করেন এখন মেধা দিয়ে। নবীজিকে আল্লাহ নিষেধ করছে। হযরত ওমর কিন্তু এখন ওই জায়গায় বসা, উনি ওঠেনও নাই, বসে আছে। হযরত ওমরের ওই সিদ্ধান্তের উপরে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে নবীকে সুসংবাদ দিয়ে দিলেন, হে নবী, ওমর যে সিদ্ধান্ত নিয়েছে ওইটা আমি আল্লাহ ওই একই সিদ্ধান্ত নিয়েছি। রাজনৈতিক দর্শন যাদের ঠিক নেই, এরপরও যদি আপনি ঠিক করতে না চান, আবার কবে করবেন বলেন? মরার পরে? তাহলে আপনার অবস্থা আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের অবস্থা একই হবে। ভাই, আমার উপরে রাগ করেন, আমি কোরআন শরীফ সামনে নিয়ে বলছি, আমার উপর কোনো রাগ নেই আপনাদের। বেকার রাগ করে লাভ হবে না, কারণ আপনিও থাকবেন না, আমিও থাকবো। এই জন্য ইমানদারের মূল্য কিন্তু অনেক বেশি। আর ইমানদার কখনো আলো ছেড়ে অন্ধকার, তার মানে মানুষের তৈরি করা নিয়ম নীতির দিকে ডাকতে পারে না, আন্দোলন করতে পারে না, দল করতে পারে না, রাজনীতি করতে পারে না। যদি করে, ও কিন্তু উবাইয়ের ভাইরা ভাই। আমরা ভাইরা ভাই হযরত উসমানের, বলেন।
একা আব্দুল্লাহ বিন উবাইয়ের। আজ অনেককে বোঝা যায় না, চেহারা দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে, কিন্তু সুদ খাবার জম। এলাকায় যারা সুদের টাকা ছেড়ে রেখেছেন, পায়ে হাত দিয়ে বলছি সকাল বেলায় নিজের টাকা বাদ দিয়ে ওই লাভের টাকা মাফ করে দেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবে। কিন্তু ওর সাথে যদি লাভ খান